আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত। জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার টোলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩। ইরান ও লেবাননে অব্যাহত যৌথ বাহিনীর হামলা, মঙ্গলবারই দুদেশে ৪৫ জনের প্রাণহানি। যুদ্ধের জেরে জরুরি জ্বালানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিয়োগলের করুণ সুর বেজে ওঠে তখন। শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। ভোর থেকেই কিন্তু আপনি জানেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে শুরু করেন এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। একই সাথে যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরও ছোট ছোট ব্যানারে তারা কিন্তু এখানে এসেছেন অনেকে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে দেখেছি যারা এই শহীদ বেদিতে, স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আপনি যেমনটি জানতে চাইছিলেন যে তারা আসলে মূলত কি বলছেন বা তাদের কিভাবে এই দিনটিকে তারা স্মরণ করছেন শহীদদেরকে, মূলত তারা এটি বারবার বলার চেষ্টা করছেন যে তারা একটি সুন্দর বাংলাদেশ চান, শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে, সেই রাষ্ট্রই তারা চান। এবং একই সাথে বলছেন যে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যারা হত্যাকারী তাদের বিচার তারা চেয়েছেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে। সকাল ৭টা নাগাদ সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। তাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। আরও বলেন, সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী। নতুন চিন্তাভাবনা নিয়ে দেশ গড়ে তোলবার চিন্তা করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নৃশংস বর্বর এক কালরাত ছিল ৭১-এর ২৫ মার্চ। পাক বাহিনীর নিষ্ঠুরতায় নির্মম শিকার হয়ে আর স্থির থাকতে পারেনি মুক্তিকামী পূর্ব পাকিস্তান। যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধের চূড়ান্ত ডাক আসে ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি। ২৭ মার্চ থেকে শুরু হয় ব্যাপক সশস্ত্র লড়াই।
এরপর 9 মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই সেই 26 মার্চ উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন আর এটি আসলে সৌভাগ্য বলা চলে। সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানে 12 জনের প্রাণহানি ঘটল। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানে 12 জনের প্রাণহানি ঘটল। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলির মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছেন। ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।